ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুধবার একদল আন্দোলনকারী গভর্নরেট ভবনের ফটক ভাঙার চেষ্টা করে। সম্প্রচারিত ফুটেজে ভবনের গেট ভাঙার চেষ্টায় বিক্ষোভকারীদের দেখা যায়। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে এই চেষ্টা ব্যর্থ হয় এবং ঘটনাটির কথিত নেত্রী 28 বছর বয়সী এক নারীকে আটক করা হয়। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হন এবং 4 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। গত রোববার তেহরানে ব্যবসায়ীদের বিক্ষোভের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। তেহরান সহ ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। তেহরানে এক ব্যবসায়িক সম্মেলনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই পরিস্থিতিতে জাতীয় সংহতি জোরদার করা জরুরি। এদিকে ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ বৈধ হলেও অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টি হলে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানি রিয়ালের মূল্য দ্রুত কমেছে। বিক্ষোভ শুরুর সময় $1 বিপরীতে রিয়ালের দর দাঁড়ায় প্রায়